3টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত তার পতন, ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার বদ্ধ নেওয়া। অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে, ছোটবেলা থেকে কিভাবে কোলে পিঠে মানুষ করেছে ভুলে যায়। এই কাজটা করবেন না। মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না, আল্লাহ তাআলা তাকে বহু গুণে বাড়িয়ে দেবে। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে, স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করেন। এটা যেন না হয়, ইনজাস্টিস করবেন না। আপনি আপনার মায়ের হক আদায় করবেন, আপনার স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, সে তার বাবা মাকে ফেলে এসেছে আপনার কাছে, তার হকটা আপনি আদায় করবেন। ব্যালেন্স করতে হবে, ইমব্যালেন্স করা যাবে না। একদিকে দেখে একদিকে দেখতেছেন, এটা হবে না, দুই দিকে দেখতে হবে। নাম্বার 2, অহংকার। অহংকার করলে পতন সুনিশ্চিত। গোপন গুণা এবং অশ্লীলতা যারা নিমজ্জিত, ধ্বংস আপনাদের অনিবার্য। এখন আমি একটা কথা বারবার বলি, এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না, যে গোপন গুণায় লিপ্ত না বুঝে করে ফেলেছে, আজকে জীবন হেল হয়ে গিয়েছে, তার স্মৃতিশক্তি কাজ করে না, তার চেহারা উজ্জ্বলতা নাই, চুল পড়ে যাচ্ছে, বিয়ের পরে সংসার করে টিকতেছে না। প্রবাসী বাইরে বলতেছে, স্যার এমন ভুল করছি। এই যে অশ্লীলতা ছড়াচ্ছে, এই যে মোবাইল ফোনগুলা, এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য। আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে, এটা শয়তানের ফাঁদ। এই কাজ করবেন না।